বর্তমান ব্যস্ত জীবনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব দিন দিন বাড়ছে। তেলে ভাজা চিপস, বিস্কুট কিংবা অতিরিক্ত মশলাদার খাবারের পরিবর্তে অনেকেই এখন স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে বাদাম ও শুকনো ফল খাওয়ার দিকে ঝুঁকছেন। পুষ্টিবিদদের মতে বাদাম শুধু মুখরোচক খাবার নয়, এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক পুষ্টির ভাণ্ডার। নিয়মিত এবং সঠিক পরিমাণে বাদাম খেলে শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ হয় এবং দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। কাঠবাদাম, আখরোট, কাজু বাদাম, পেস্তা, কিশমিশ, খেজুর, ডুমুর, অ্যাপ্রিকট কিংবা বিভিন্ন ধরনের শুকনো বেরি সবকিছুতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট। এই উপাদানগুলি শরীরকে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে শুধু বাদাম খেলেই হবে না, সঠিক সময় এবং নির্দিষ্ট পরিমাণে খাওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে বাদাম খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে খাওয়া। আয়ুর্বেদেও এই পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভেজানো বাদামে থাকা ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। এই ফাইটিক অ্যাসিড শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান শোষণে বাধা সৃষ্টি করতে পারে। তাই ভিজিয়ে খেলে বাদামের পুষ্টিগুণ শরীরে আরও ভালোভাবে কাজে লাগে। সকালে ঘুম থেকে উঠে বা প্রাতরাশের পর বাদাম খাওয়া সবচেয়ে উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া দুপুর ও রাতের খাবারের মাঝখানে হালকা খিদে পেলে বাদাম বা শুকনো ফল খাওয়া যেতে পারে। এতে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফলে রাতে বাদাম খাওয়ার পরামর্শ সাধারণত দেওয়া হয় না, কারণ অনেকের ক্ষেত্রে তা হজমের সমস্যার সৃষ্টি করতে পারে। বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরকে শক্তি যোগানোর পাশাপাশি হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে কাঠবাদাম এবং আখরোটে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমানোর ক্ষেত্রে এই বাদামগুলি কার্যকর বলে মনে করা হয়। একই সঙ্গে এগুলি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নত করা এবং মানসিক সতেজতা বজায় রাখতে সাহায্য করে। তবে উপকার পাওয়ার আশায় অতিরিক্ত বাদাম খাওয়া মোটেই উচিত নয়। বিশেষজ্ঞদের মতে দিনে 30 থেকে 50 গ্রাম অর্থাৎ 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বা শুকনো ফল যথেষ্ট। এর বেশি খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশ করতে পারে, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। পাশাপাশি গ্যাস, অম্বল, পেট ফাঁপা কিংবা হজমের গোলমালের মতো সমস্যাও দেখা দিতে পারে। অনেকেই বাজারে পাওয়া নুন মশলা মেশানো ভাজা বাদাম খেতে পছন্দ করেন, কিন্তু এই ধরনের বাদামে অতিরিক্ত সোডিয়াম এবং তেল থাকায় সেগুলি স্বাস্থ্যের জন্য ততটা উপকারী নয়। বরং প্রাকৃতিক বা ভেজানো বাদামই বেশি স্বাস্থ্যকর। বিশেষ করে উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অতিরিক্ত নুনযুক্ত বাদাম ক্ষতিকর হতে পারে। যাদের ইরিটেবল বায়োয়েল সিনড্রোম বা দীর্ঘদিনের হজমের সমস্যা রয়েছে, তাদের বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। একইভাবে পিত্তথলিতে পাথর, অতিরিক্ত গ্যাস বা অম্বলের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাদাম খাওয়াই ভালো। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন 5 থেকে 6টি কাঠবাদামের সঙ্গে একটি খেজুর এবং সামান্য কেশর খেলে শরীর অতিরিক্ত পুষ্টি পেতে পারে। এই সংমিশ্রণ শরীরকে শক্তি যোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বাদাম নিঃসন্দেহে একটি উৎকৃষ্ট খাদ্য। তবে পরিমাণ, সময় এবং খাওয়ার পদ্ধতি ঠিক না হলে উপকারের বদলে ক্ষতির সম্ভাবনাও থেকে যায়। তাই নিয়ম মেনে পরিমিত পরিমাণে এবং সঠিক সময় বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুললে শরীর যেমন সুস্থ থাকবে, তেমনি মিলবে দীর্ঘমেয়াদী পুষ্টির সুরক্ষা। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।